গ্রামের পাশে একটা গভীর জঙ্গল। শহরে যেতে হলে এই জঙ্গল পার হয়ে যেতে হতো। একদিন এক মকবুল নামের পথিক শহরে যাচ্ছিল তার এক জরুরি কাজে। তাড়াতাড়ি পথ চলতে হবে, আর তা না হলে কোনো বাঘ ভাল্লুক যদি আমাকে দেখে ফেলে তাহলে আর নিস্তার নেই। কিন্তু দূর থেকে একটা বাঘ মকবুলকে ঠিকই দেখে ফেললো। বাঘটার বয়স হওয়ার কারণে সে দৌড়ে মকবুলকে ধরতে গেল না। খুব ক্ষুধা লেগেছে, কোনো একটা উপায় বের করতেই হবে লোকটাকে খাওয়ার জন্য। কিন্তু কি করা যায়? ওহো, আমার কাছে তো একটা সোনার চুড়ি আছে। দেখি এটা লোভ দেখিয়ে লোকটার ঘাড় মটকানো যায় কিনা। বাঘ এই চুরিটা অনেক বছর আগে একটা লোককে মেরে পেয়েছিল। মকবুলের আসার অপেক্ষায় বাঘ ওখানেই দাঁড়িয়ে থাকলো আর মনে মনে দুষ্টু বুদ্ধি করতে লাগলো। এই যে ভাই, শুনছো? এদিকে এসো, আমার একটা কথা শুনে যাও। বাঘকে দেখে পথিক ঘাবড়ে গেল, কিন্তু বাঘের কাছে চুরিটা দেখে তার মনে মনে একটু লোভও হলো। তুমি আমাকে কেন ডাকছো? তাড়াতাড়ি বলো, আমার শহরে জরুরি কাজ পড়ে আছে। যেও যেও, তার আগে আমি তোমাকে একটা সাহায্য করতে চাই, কারণ তোমাকে দেখে খুব গরিব বলে মনে হচ্ছে। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তোমার টাকা পয়সার অনেক অভাব, তোমাকে সাহায্য করলে আমার অনেক পুণ্য হবে। আমি তোমাকে এই সোনার চুড়িটা দিয়ে পাপ মুক্ত হতে চাই। জীবনে অনেক পাপ করেছি ভাই, এবার মরার আগে তার প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি এই চুড়িটা নাও আর আমায় পাপ মুক্ত করো। তুমি আমার এই উপকারটুকু করো ভাই। না, আমার ওসব চাই না বাবা, তুমি আমাকে যেতে দাও, অন্য কাউকে ওটা দিও। আমার না অনেক বয়স হয়েছে, আগের মতো এখন আর খেতে পারি না। জানি না না খেতে পেয়ে কখন মারা যায়। এই চুড়িটা তুমি নিলে আমার অনেক পুণ্য হবে। কিন্তু তোমার এই চুরি নিয়ে আমার কি লাভ? তুমি এটা আমাকে দিয়ে আমাকে ফাঁসাতে চাইছো না তো? না ভাই, তুমি এমনটা ভেবো না। চুড়িটা তোমাকে দিয়ে আমি পাপ থেকে মুক্তি চাই আর তোমার উপকার করতে চাই। তোমার উপকার করলে আমার পুণ্য হবে। ওইসব কথা ছাড়ো, তুমি মানুষ খাও, তোমার কাছে গেলেই তুমি আমার ঘাড় মটকাবে। তোমার উপর আমি কিভাবে ভরসা করব বলো? আমার কথা বিশ্বাস করো ভাই, আমি তোমাকে এত সাধ্যাম না। কিন্তু আমাকে এক মনি বলেছিল কোনো পথিককে সাহায্য করলে আমার পাপ মুক্তি হবে। সেই পাপ দূর করার জন্যই তো আমি তোমার কাছে একটা সাহায্য চাচ্ছি। বাঘের কথা শুনে মকবুলের মনে ভয় হতে লাগলো, কিন্তু তার মনে একটু লোভও হলো। আরে ভাই, তুমি তো বলছো, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমায় যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ও ভাই, ভাই যেও না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, এমন একটা দামি চুড়ি তুমি আর কোথাও পাবে না। এই চুড়িটা বেচে যে টাকা পাবে তাতে তোমার জীবন খুব সুখেই কাটবে আর তুমি অনেক ভালো থাকবে। আমাকে বিশ্বাস করো, আমার থেকে চুড়িটা নাও। দয়া করো, এই চুড়িটা তুমি নিলে আমি পাপ মুক্ত হই। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এই বুড়ো বয়সে আমি কোথায় যাব বলো? ভয় পেলেও মকবুলের লোভও হলো বটে। সত্যিই তো, এই সোনার চুরিটা দিয়ে আমার দুঃখের দিন শেষ হবে। আমার তো আর কষ্ট করে কাজও করতে হবে না। ঠিক আছে, দাও চুরিটা। আমি ভাবলাম তোমার দুঃখ দূর করতে আমি তোমাকে সাহায্যই করি, তাতে আমারও ভালো হবে, তোমারও পাপ মোচন হবে। বাঘ মনে মনে বলল, যাক, অবশেষে বেটা আমার ফাঁদে পা দিয়েছে। এখন আমি পেট ভরে বেটাকে 4-5 দিন ধরে খেতে পারবো। এই চুরি নিতে হলে তোমাকে প্রথমে পাশের নদী থেকে কষ্ট করে একটু গোসল করে আসতে হবে। তারপর আমি তোমাকে চুরিটা দেব।
লোভে পড়ে মকবুল নদীর দিকে এগিয়ে গেল। সোনার চুরির কথা চিন্তা করতে করতে ও ভুলেই গেল যে সে কি করতে যাচ্ছে। যেই না মকবুল গোসল করার জন্য নদীতে নামলো, অমনি সে ওখানে কাদায় আটকে গেল আর বলল, বাঁচাও বাঁচাও। দেখলি তো লোভে পড়লে কি হয়। এই বলে বাঘ মকবুলের ঘাড় মটকালো আর কয়েকদিন ধরে সে পেট ভরে খেলো। দুষ্টু লোকের মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই।